ওয়েলকাম টু মাই চ্যানেল গোপাল অধিকারী। আজকে এসেছি কুম্ভকর্ণ। এই জায়গাটার নাম কুম্ভকর্ণ। এইখানে আসতে গেলে আপনাদের তৈবিচারা আসতে হবে। তৈবিচারা অক্ষয় হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে এইখানে আসা যায়। আর এই রাস্তাটায় আসার পরে এইখানে যেটা করবেন সেটা কুম্ভকর্ণ। তো কুম্ভকর্ণর এই যে লোকেশনটা দেখুন, পুরো জায়গাটা চাষাবাদ, এক সুন্দর মনোরম পরিবেশ। এই সুন্দর মনোরম পরিবেশের মাঝখানেই এই কুম্ভকর্ণ রয়ে গেছে। এখন সোজা আপনাদের কাছে নিয়ে যাব কুম্ভকর্ণের কাছে। অসুরদের দেবতা কুম্ভকর্ণ, আর এটা অশ্বত্থ গাছ, তার নিচেই উনি বিরাজমান। তার দর্শনও করব। আসলে এই যে কুম্ভকর্ণ, তার অনেক ইতিহাস আছে। তার থেকে একটা ইতিহাস আপনাদেরকে বলবো যে এই কুম্ভকর্ণ যিনি আছেন তাকে পেলাম কি করে, আসলে এই তৈবিচারার মানুষেরা কি করে পেল, এটাই গল্প। ইনি কুম্ভকর্ণ। আর এইখানে লেখা আছে পিতামাতা ও গুরুজনের স্মৃতির উদ্দেশ্যে এই বেদিটি নির্মাণ করা হলো। জ্যাঠামশাই পূর্ণচন্দ্র সরকার, তারপরে আরও তাদের সদস্যের নাম আছে। তো এনারা এই বেদিটি তৈরি করেছিল এই কুম্ভকর্ণকে রাখার জন্য। তো যেই গল্পটা আপনাদের কাছে বলবো সেটা হলো, একদল চাষি যখন ফসল নিয়ে এগিয়ে যাচ্ছিল তাদের বাড়ির দিকে, তখন পেছন থেকে ওরা এক ডাক শুনতে পায়। ওই ডাকের যে কথাটা ছিল সেটা হলো, অনেক দিন ধরে ইনি মাটির নিচে বন্দি হয়েছিলেন। তো ওইখান থেকে মুক্তি পাওয়ার জন্য সেই চাষিগুলোকে ডাকেন এবং তাদের সঙ্গে কিছু কথোপকথনও করেন, এটাই জানা গেছে। কিন্তু পুরোটা আমরা জানি না কতটা সত্যি আর কতটা মিথ্যে। এনারাই এটাকে আবিষ্কার করে এইখানে বেদিতে স্থাপন করেছেন। এরই নাম কুম্ভকর্ণ। ইনি রাবণেরই ভাই। সেই মহাভারত বলা ভুল হবে, রামায়ণ, মানে মহাভারতের আগে যেই যুদ্ধটা হয়েছিল রামায়ণ, সেটার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল কুম্ভকর্ণ। সেই কুম্ভকর্ণ ইনি এইখানে বেদিতে শোয়া অবস্থায় আছেন। আর প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট দিনে কুম্ভকর্ণ যেদিন পূজিত হয়, যেরকম রামও পূজিত হয় সেরকম কুম্ভকর্ণও পূজিত হয়। আমাদের শাস্ত্রে হয়তো একটু এর কম আলোচনা আছে, বাট কুম্ভকর্ণেরও পুজো হয়, আর সেটা এই জায়গাতেই হয়। তাহলে আজকের মতন বন্ধুরা, আমরা যেই প্রাচীন একটা মন্দিরে আসার কথা ছিল, এলাম। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আর দেখা হবে আবার পরের ভিডিওতে। এর চেয়েও ভালো ভালো জায়গায় নিয়ে যাব। এটা তো একটা গুরুত্বপূর্ণ জায়গা রইলো, দেখালাম। ভালো থাকবেন, বাই।